আমার বাম চোখ এবং বাম কানে শোনার শক্তি হারিয়েছি। আমি সত্যি এখন এক চোখা একদিকে দেখছি, বিএনপিকেই শুনে দেখছি। যাই হোক, 50 বছর আগে আমারই প্রতিষ্ঠিত পত্রিকা জাহেলেদিন কেড়ে নেওয়া হচ্ছে সম্পূর্ণ অবৈধভাবে, বিশেষ চাপ প্রয়োগে। এর আগে পত্রিকাটি এরশাদ আমলে নিষিদ্ধ হয়েছিল 2বার এবং আমাকে নির্বাসনে থাকতে হয়েছিল প্রায় 6 বছর। হাসিনার স্বৈর শাসনে গত 8 বছর আমাকে নির্বাসিত থাকতে হয়েছে বিদেশে। এখানেই চলে আসে মিস্টার তারেক রহমানের নামও। বিভিন্ন মামলায় তাকে জড়িয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। তিনি এখনো বিদেশেই আছেন। আমরা সবাই আন্তরিকভাবে আশা করছি তারেক রহমান অচিরেই দেশে ফিরে আসবেন এবং তার পার্টি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেবেন দেশে উপস্থিত থেকে। এখন তিনি সেটা করছেন লন্ডন থেকে ভিডিও সম্প্রচারের মাধ্যমে। এখানে আমাকে বলতেই হবে, আমি সবচেয়ে খুশি হয়েছি ম্যাডাম খালেদা জিয়া যে দেখতে পারলেন তিনি সঠিক পথে চিরকাল তার দেশবাসী তাকে তিনি সঠিক পথে চিরকাল থেকেছেন, রাজনীতি করেছেন এবং দেশবাসী তার রাজনৈতিক অবদানের যথার্থ মূল্যায়ন করেছেন। তার প্রতিপক্ষ দুর্বিনীত, অশালীন, অমার্জিত, অসভ্য, অত্যাচারী স্বৈরশাসককে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। কিছু পত্রিকা এবং কিছু অতিথি এবং অনেকেই এই পালিয়ে যাওয়া শব্দটি এখনো ব্যবহার করতে চান না। তারা বলেন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন। এত লজ্জা কেন সত্য কথাটা বলতে? আপনাদের মনে করে দিতে চাই, এই স্বৈর শাসক বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে 2বার চুবিয়ে ওঠাতে হবে। তবে দেখতে হবে ডক্টর ইউনূস যেন মারা না যায়। এরপরে সেই শৈলিনী বলেছিলেন খালেদা জিয়াকে পদ্মায় টুস করে ফেলে দিতে। তাকে আবার তুলে নেওয়ার কথা তিনি কিন্তু বলেননি তখন। অর্থাৎ ম্যাডাম খালেদা জিয়াকে তিনি তখনই সরাসরি হত্যার উস্কানি দিয়েছিলেন সকলের সামনে। আপনারা ভেবে দেখুন কতখানি নির্মম, নিষ্ঠুর, নির্লজ্জ, খুনি হলে এমন কথা সবার সামনে তিনি বুক ফুলিয়ে বলতে পারেন। চিতল মাছ খেয়ে তার বুক অনেক বড়ও হয়ে গেছে। আমি লক্ষ্য তিনি তারেক রহমানকে পর্দায় ডোবানোর কথা বলতে পারেননি, কারণ অজ্ঞ ও মূর্খ শেখ পরিবারের সন্তান এই মহিলাটি অন্তত এটুকু জানেন যে তারেক রহমান থাকেন লন্ডনে টেমস নদীর তীরে। ওই শৈলিনীকে আমি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ভিক্ষা জানাই। আপনারা জানেন 111 জেনারেল মইনুল আহমেদ ও ব্রিগেডিয়ার ফজলুল বারীপুর প্রথমেই তারেক রহমানকে জেলবন্দি করে নিষ্ঠুর অত্যাচার করা হয়। তাকে চোখ বাঁধা অবস্থায় সিলিং থেকে মেঝেতে ফেলে রাখা হয়। সেই ছবিও কিন্তু আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন। এর ফলে তারেক রহমানের কোমর ভেঙে যায়। পরবর্তীতে আমি তাকে বুঝিয়ে বলেছিলাম তার প্রতি এই দুঃস্ব অত্যাচারের কথা সাধারণ মানুষকে জানিয়ে দিতে, যেন ভবিষ্যতে অফিসাররা সাবধান থাকে এবং হয়তো এরকম অত্যাচার আর পলিটিশিয়ানদের উপরে করবে না। তাকে ঢাকা সেন্ট্রাল জেলে 3 নম্বর মেডিকেল ওয়ার্ডের 3 নম্বর বেডে চিকিৎসার জন্য কিছুকাল রাখা হয়। সেই চিকিৎসায় কোনো উন্নতি না হয় কিছু বন্ধু দেশের চাপে অফিসাররা বাধ্য হয় তারেক রহমানকে লন্ডনে চিকিৎসার জন্য যেতে দিতে। তবে যাবার আগে জোর করে তার কাছে মানওয়ার স্বীকারোক্তিতে তার সই নেওয়া হয়। আমারও এরকম মানওয়ার স্বীকারোক্তিতে সই নেওয়া হয়েছে, আপনার সেটা খেয়াল রাখবেন। আচ্ছা, ক্রমে তারেক রহমান সুস্থ হয়ে ওঠেন। তবে তার উপরে যে শারীরিক নির্যাতন চালানো হয়েছিল সে বিষয়ে তিনি বিস্তারিত বলতে চাননি আমাকে। তিনি বিব্রত বোধ করছিলেন। হয়তো তিনি পলাতক শৈলীর মতো দুঃখ ব্যথাকে রাজনৈতিক ব্যবসায় রূপান্তরিত করতে চাননি। ও হ্যাঁ, আমি নিজেও যখন ওই নির্জন কারাবাসী সেন্ট্রাল জেলে কাশিমপুরে ট্রান্সফার হই, তখন ওই 3 নম্বর ওয়ার্ডের 3 নম্বর রোডে
3 নম্বর বেডে আমাকে শুতে দেওয়া হয়েছিল। আমার আগে কাউকে ওই বেডে শুতে দেওয়া হয়নি। তারেক রহমান জেনে খুশি হবেন যে বিভিন্ন বাহিনীতে তখনও এবং এখনো বহু অফিসার আছেন যারা তাকে সম্মান করেন, সেজন্য তারা ওই বেডে আর কাউকে শুতে দেননি। আমি সৌভাগ্যবান তারা আমাকে সেখানে শুতে দিয়েছিলেন। প্রসঙ্গত জানিয়ে রাখছি, এই সেদিন সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে খালেদা জিয়ার পাশেই ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে সামরিক বাহিনী ব্যান্ড বাজিয়ে শোনায় প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটি তারা বাজায়। এই তরুণ সেনারা সবাই জানেন 1/11 কুর সময় ম্যাডাম খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। তিনি বলেছিলেন বাংলাদেশই তার একমাত্র ঠিকানা। বিএনপির দলীয় সঙ্গীতের সুর বাজানো হয়েছিল দলীয় কারণে কিন্তু নয়, দেশের প্রতি ম্যাডাম খালেদা জিয়ার ভালোবাসার কারণে। এটা বুঝতে হবে আপনাকে। ইতিহাস তাই বলবে ম্যাডাম খালেদা জিয়া অসাধারণ